মুআজ্জাজ মুকাররম সম্মানিত দিন দরুদি ইসলাম প্রিয় তাওহীদি জনতা, আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নওয়ালুহুর দরবারে অসংখ্য অগণিত আনন্দ চিত্তে আমরা রব্বে কাবার প্রশংসা আদায় করি, যে মহান রব্বুল আলামিন হাজারো মানুষের মধ্য থেকে আমাদেরকে যাচাই বাছাই করে এমন এক রজনী, যে রজনীতে আল্লাহ তাআলার কাছে দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। এমন এক রজনীতে এশারের নামাজ জামায়াতের সাথে আদায় করার পরে কোরআনী একটি নুরানি একটি মজলিসে বসার, আলোচনা শোনার এবং করার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। যারা চলে গেছে বা আসতেছে না, তারা যেন নিজেদেরকে আল্লাহ তাআলার দরবারে জ্ঞানী মনে না করে, আল্লাহ তাআলার দরবারে যেন তারা নিজেদেরকে জ্ঞানী মনে না করে। জ্ঞানী তারাই যারা আল্লাহ পাকের স্মরণে থাকে, আল্লাহ তাআলার জিকিরে ফিকিরে থাকে। এখনো আমি বলছি, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রোগ্রাম, জুমার রাত। আবার বছরের প্রথম মাস মুহররম মাস, শুধু মুহররম মাসে ভিত্তিহীন কার্যকলাপ করলে মানে মুহররমের হক আদায় হবে না। মুহররমের হক যদি আদায় করতে হয়, তাহলে আমরা এই প্রোগ্রামে আসি। টাকার জোরে, ক্ষমতার বলে কবরের উপর ফুল দিয়ে সাজানো যায়, মার্বেল পাথর দিয়ে সাজানো যায়, নেম প্লেট লাগায়া রাখা যায়, এটা এমুকের কবর, অমুককে এখানে দাফন করা হয়েছে। এগুলো টাকার জোরে, ক্ষমতার বলে করা যায়। কিন্তু কবরের ভিতরটাকে টাকার জোরে, ক্ষমতার বলে সাজানো যায় না, সাজানো সম্ভব না। কবরের ভিতরকে যদি সাজাতে হয়, তাহলে ঈমান ও আমল লাগবে। কবরের ভিতর সাজাতে হলে ঈমান ও আমল লাগবে। ঈমান এবং আমল ব্যতীত কবরের ভিতরকে সাজানো যাবে না। আমরা অনেকে নামাজের কথা বললে আমরা এই অজুহাত দেখাই, আমি অটো চালাই, আমি রিক্সা চালাই, আমি সিএনজি চালাই, আমি নামাজের সময় পাই না, বাজারে যাওয়ার সময় পেলাম, আত্মীয় স্বজনের বাড়িতে যাওয়ার সময় পেলাম, আনন্দ করার সময় পেলাম, আড্ডা মারার সময় পেলাম, দোকানে দোকানে বসে আমরা গল্প গুজব করতে পারলাম, সময় পেলাম, করার সময় পেলাম, উপর দিকে তাকিয়ে থাকার সময়টা আমরা পেলাম, খেলাধুলার সময় পেলাম, নামাজের সময় পেলাম না, কোরআনের মজলিসে বসার সময় পেলাম না। তাহলে পেলামটা কি পেলাম? এই সকল অজুহাত দিয়ে আমি এই কাজ করতেছিলাম, ওই কাজ করতেছিলাম, এই কাজে ব্যস্ত ছিলাম, ওই কাজে ব্যস্ত ছিলাম, এখানে সেখানে গিয়েছিলাম, যার ধরুন আমি নামাজ আদায় করার সময় পাই নাই। তুমি তোমারটা বলেছ, আল্লাহ আল্লাহটা বলে তোমাকে সমাধান দিবে। নামাজ ছাড়া না দুনিয়াতে শান্তি আছে, না আখিরাতে শান্তি আছে। এই যে একটি প্রোগ্রাম, এই যে একটা মজলিস, আজানের আগেও এলান করা হয়েছে, নামাজের পরেও এলান করা হয়েছে। এই এলান শোনার পরেও যারা জিদ ধরে নিজেকে জ্ঞানী মনে করে আসে নাই, বসে নাই, এই আসার এবং বসার এই সময়টুকুর জন্য কাল কিয়ামতের ময়দানে
ছুটাছুটি করবে, লাফালাফি করবে, আহাজারি করবে, আল্লাহ তাআলার কাছে দরখাস্ত পেশ করবে, ওগো আল্লাহ, আমাকে আবার দুনিয়াতে প্রেরণ করুন, আমি আপনার হুকুম আহকাম বিধিবিধান আমি পুঙ্খানুপুঙ্খানুভাবে আদায় করে আসব। তখন শত আফসোস করলেও আপনার এই আফসোস আর কাজে আসবে না। সুতরাং আখেরাতে আফসোস করার আগে দুনিয়ায় আফসোস করুন, কেন আমি বসতে পারছি না, কেন আমি মসজিদে যেতে পারলাম না, কেন আমি নামাজ আদায় করতে পারলাম না। নিজেকে নিজে নিয়ে একবার ভাবুন, চিন্তা করুন। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলো বুঝে এর উপরে আমল করার তৌফিক দান করুন। আজ যাকে কেন্দ্র করে এই প্রোগ্রামটি, যদিও আমাদের সাপ্তাহিক প্রোগ্রাম ছিল, কোনো কারণবশত এতদিন আমাদের এই প্রোগ্রামটা স্থগিত ছিল, তো আজকে আবার নতুন করে শুরু করলাম। এর মাঝে একজনের পক্ষ থেকে এই প্রোগ্রামটি আয়োজন করা হয়েছে। তিনি আমাদেরই পরিচিত এবং নিয়মিত মুসল্লি ছিলেন। তিনার নাম হলো মরহুম বারু মিয়া। উনি আমাদেরকে ছেড়ে ছেলে মেয়েকে স্ত্রীকে রেখে অন্ধকার কবরে শুয়ে আছেন। তো তিনি শুধু শুয়ে আছেন তাই না, তিনি আমাদেরকে একটি মেসেজ দিয়ে গেলেন যে দেখো, আমি তোমাদেরই সাথে মসজিদে গিয়ে নামাজ আদায় করতাম, তোমাদেরই সাথে আমি আড্ডা গল্প গুজব করতাম, তোমাদের সাথে আমি হাটে বাজারে যেতাম, কিন্তু তোমাদের মধ্য থেকে আমাকে চলে আসতে হলো। এইভাবে তোমাদেরকেও একদিন আগ অথবা পরে এইভাবে চলে আসতে হবে। তো দুনিয়া থেকে চলে আসলে শুধু আসলে হবে না, কিছু সামানা জোগায় নিয়ে আসতে হবে। সামানা কি? যে আমল করে আসতে হবে। যদি তুমি আমল করে আসতে পারো তাহলে তোমার মৃত্যুও সুন্দর হবে, তোমার কবরও সুন্দর হবে, তোমার ফুলসিরাত সুন্দর হবে, তোমার মিজান সুন্দর হবে, তোমার আমলনামা ডান হাতে হবে, তোমাকে কঠিন কিয়ামতের ময়দানে আরশে আজিমের ছায়ার নিচে তোমাকে স্থান দেওয়া হবে। যদি আমল করে আসতে পারো তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের হাউজে কাউসারের পানি পান করানো হবে, যেই পানি পান করলে কিয়ামত পর্যন্ত আর কোনো ব্যক্তি পিপাসা লাগবে না। তো আল্লাহ তাআলা উক্ত মরহুমের কবরকে জান্নাতের উচ্চ মাকাম দান করুক এবং এলাকায় যত কবরস্থান রয়েছে সমস্ত কবরবাসীদের কবরকে আল্লাহ তাআলা জান্নাতের বাগান বানিয়ে দেখ। সকলে বলে আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে বলতেছেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তোমরা কি মনে করেছো খামোকা সৃষ্টি করেছি তোমাদেরকে? কখনো না। হে মানব জাতি, তোমাদেরকে আমি আল্লাহর হালাল হারামের বিধিবিধান পালন করার জন্য সৃষ্টি করে দুনিয়াতে প্রেরণ করেছি। যথারীতি আল্লাহর বিধান পালনকে আল্লাহর ইবাদত বলা হয়, যথারীতি আল্লাহর বিধানকে আল্লাহর ইবাদত বলা হয়। আমার ইবাদত করার জন্য তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছি, তোমরা আমার ইবাদত করো না নিজের ইচ্ছামতো জীবন যাপন করো। এর জন্য একদিন আমার দরবারে হিসাব দিতে হবে, হাসরের মাঠে দাঁড়াতে হবে। তোমরা একথা মনে করো না দুনিয়ার জীবন কোন